আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাছুরে পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। তো গরুটি আগে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছিল। তো প্রায় 10 থেকে 12 দিন ধরে রোগে আক্রান্ত হয়ে আছে। তো এখন গ্যাস হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হয়েছে। পায়খানা একেবারেই বন্ধ হয়ে গেছে, পায়খানা হচ্ছে না। তো পায়খানা নামানোর জন্য এবং গ্যাস চেক দেওয়ার জন্য গরুকে স্যালাইন দেওয়া হয়েছে। তো আমি প্রথমে তাপমাত্রা মেপে নিয়েছি, যেহেতু একেবারেই কোনোভাবেই পায়খানা হচ্ছে না, তার কারণে স্যালাইন আছে। এবং গরুর এমন অবস্থা হয়েছে যে নিঃশ্বাসও নিতে পারছে না। তো স্যালাইন 500 ml স্যালাইন দেওয়া হয়েছে। 500 ml স্যালাইনের সঙ্গে অ্যামাইনো ভাইটাল হাই দেওয়া হচ্ছে 5 cc, এবং এর সঙ্গে নিউরোমিন ইঞ্জেকশন বা B1 ইঞ্জেকশন 5 cc দেওয়া হচ্ছে। যেহেতু গ্যাসের পরিমাণটা বেশি, সেজন্য স্যালাইন দেওয়া হয়েছে যাতে পায়খানা নামানো যায়। এবং এই সঙ্গে আরও দেওয়া হচ্ছে SB নেট ইঞ্জেকশন 100 ml ইঞ্জেকশন একবারে দেওয়া হবে। SB নেট ইঞ্জেকশন 100 ml একবারে দেওয়া হচ্ছে। এছাড়াও মুখে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে সাল্টোস প্লাস পাউডার এবং ম্যাগলক্স সিরাপ, এবং সেই সঙ্গে দেওয়া হয়েছে স্টোমাভেট পাউডার। তো গরুটা বাঁচার সম্ভাবনা একেবারেই কম, তারপরেও শেষ চেষ্টা চলতেছে এবং খুব সতর্কতার সঙ্গে স্যালাইনটা চালাতে হবে, যেহেতু গরু একেবারেই দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে স্যালাইন দিতে হবে। স্যালাইন চলছে, দেখতে পাচ্ছেন একবারে খুব শান্তভাবে স্যালাইন দিয়ে নিচ্ছে এবং নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।